আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয় আসসালাতু খায়রুন নাম যেই কয় কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার এখানে হুজুর আমি আজান দেয় আর কুত্তের এসে লোকমা দেয়, কারণ কি? আমি বলে ভাই তুই তো আসসালাতু খায়রুন নাম বলতেছি, তোর সোল ফুল কি সব নামাজ পড়ে? আমার 2টা বেটা খেলে আলিয়ার মতন করে হুজুর, সারাদিন ঘরে সারা রাত ঘুম পড়ে। আমি বললাম তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মুয়াজ্জিন আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই জোরে কান নেবে কি নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কন না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়তে গেলে আপনার বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব। অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বলে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলেই বিপদ হইল। মাগরিব নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করতে ভাড়ান লাগবে, বারবার রাস্তা নেই, ফটাফট 2 রাকাত মারা থেকে ভিতরে ঢোকা হয়ে আছে যাবে ভিতরে। রাসূল বলেছেন কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে। এই জন্য এরা আগে এসে কাছে পড়ে। রাখার এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আযান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় গিয়ে বলে রে বারান্দা, তাহলে আজকেও দিয়ে আজকে ভিতরে আমার দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানি সে দোয়া মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক পরে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম ভাই মাস্ক খোলে না, হবে করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম ওই মেয়ে মানুষ কি করে, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক খুলবেন। তো পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে। মসজিদের মধ্যে পড়েন এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে। 1 নম্বর পুরস্কার হলো রেজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যারাম সব এই দোয়াটা বলে ঢাকার মসজিদের মধ্যে ঢুকে সামনে যখন যাবার চাই সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়, সামনে যাবার চাই রাস্তা এসে রাখে, তার সামনে যাচ্ছে। বারান্দার থাকতে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা দেখো। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। এক ফকির ভিক্ষা করার জন্য বাসায় সাগরের কাছে গেছে, তো প্রধানমন্ত্রী বলতেছে বাসা থাকলে ওই ঘরের মধ্যে। তো ফকির এই ঘরের কাছে যায়, দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই পাল্লাতে ভিতরে টাকা থেকে একটা কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা কি হতে। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, ও তো খুলু সে সেলবে পুরাপুরি ভিতরে ঢুকে দেখি রে পাগলা তুইও যা সময়, আর তোর কাছে ভিক্ষা চাই কে? তুই যার কাছে ভিক্ষা চাস আজ থেকে আবু তার কাছে ভিক্ষা চাবো। ধরে কোনো সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে কিন্তু একটা সিস্টেম, একটা তরিকা পাই গেছে। ফকির বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তো খেপা আছে। ফকির বলে দারোয়ানের বাচ্চা, এই খালি দরজা পাহারা দিয়ে
ভিতরের খবর তো জানিস না, ভিতরে তো তাকে বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কান্দিতে। ফকির দারোয়ানের হলো বাদশার চামচা। এরকম চামচা আমাদের বাংলাদেশে আছে না? নাই? নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করলে চামচারা কিছু করে না। ও বাবা রে, ফকির বলো, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহাড় দিয়ে খাই, ভিতরে খবর জানিস না, তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের থেকে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকির গেলাম, ফকির চিল্লায় বলে, যতই মার পারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলার ধরে। নিজের চোখে দেখেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখা জিনিস, আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে না। চলবে না? রিভার নিবি, জেল দিবি, ফাঁসি দিবি। ফকির খালি চিল্লায় বলে, আরো না। দারোয়ান খেরে আমার মারি আরো না। এক দারোয়ান বলতে, ভাই তো মারতে দিতে আরো মার করছে, মারে মারে আমার ভিতরে রাঙ্গা ছাপ করে দে। কারণ আমি সোনারে আমার মধ্যে ভেজাল ঢুকছে রে। ভেজাল মুক্ত সোনা করবার গেলে অ্যাসিডের মধ্যে পড়া লাগবে। তোর এখানে কথা ঠিক কিনা? অ্যাসিডের মধ্যে পুড়ে নিচে হাতুর দিয়ে উপরে সমানে পিটাচ্ছে। সোনাকার কারে স্বর্ণকার মারিস কারে, স্বর্ণকার মারতিছি না রে পাগলা, তোর দাম বাড়াচ্ছি না। সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে, তোকে মালা বানাবো, গহনা বানাবো। আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলনের কর্মীরা হয়তো কোনো ভেজাল ঢুকেছিল, বর্তমান সরকারে আসিল হয়ে এসে হাতুড়ি দিয়ে পিটে তাদেরকে 1 নম্বর বানাই দিচ্ছে। দরকার কথা দাম কমতেছে না, বাড়তেছে বাড়তেছে। বুঝতে পারছেন না? আমির হামজার আগে হচ্ছিল 50,000, এখন খালি বাইরে আসে 5 লাখ হবে। জনগণ বুঝতেছে ওয়ালটা কি রে, বাদশা সাধারণ নামাজ শেষ করেছে বলে, এই কারে মারতেছিস রে, কি জন্য মারতেছিস? আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারাই করবেন। কি হয়েছে বলে, আপনি নাকি ফকির? বাদশা সাধারণ দৌড়ে এসে ফকিরের টুপিতে ধরাই, তুই জানিস না আমি কে? তবে জানতামই তো আপনি বাদশা, কিন্তু ঘরে জানলার কাছে এটা হলো গুমুর ফাঁস। আপনার মতো একজন মানুষ ফকির ফকির বলে কাঁদতেছে। বাদশা সাধারণ চিৎকার করে বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্যি বলেছে। আসলে আল্লাহর কাছে যখন হাত পাতাই তখন আমি বাদশা থাকি না, ফকির হয়ে যাই। আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আবার আল্লাহ ইবাদত হয়ে গেলি আমি বাদশা হয়ে যাই। এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না। নামাজের সময় আপনি হাত পেলে কাঁদবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আবার আল্লাহ কখনোই সহ্য করবে না। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে। আপনি যদি জোহরের জামাত করতে যায়, দেখেন যে জামাত শুরু হয়ে যাবে। আপনি যদি জোহরের আগে 4 রাকাত আপনার করার টাইম নেই, আপনি জামাতের সামনে ফজরের দিকে যাইতে মসজিদে জামাত শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো ওর টাইম নাই, কখন পড়বেন? কারণ সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত নফল পড়া যাবে জোরে কর যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল করে, ওসমান যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন মসজিদের জায়গা তো দখল না, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করবো আমি বরাবর
থাকবে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে মুসল্লি যাবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পেছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পেছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে নবী আর কারো নাম যখন বলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যা কার নাম কি? কিন্তু আসে থেকে জায়গা একজন বসে। আমার রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে জায়গা না ওসমান করে রাখালে পাশে 2 রাকাত সুন্নত করছে। কিতাব আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে। ওসমান করে তাকাতে 3 বার, কোনোদিনও দেখেনি। একবার 2 বার যেই তাকাচ্ছে রাখা লেগে 3 বার তাকানো এই মিয়া বারবার কি দেখেন না, শিক্ষিত লোকের দিকে সারা রাত টাকা থাকেন পবিত্র রাখেন। কাঁপতে কাঁপতে বলতে ভাইজান আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি। আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান করে মুসকি মুসকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের হাসি নরম ভাষা দেখে রাখবে। আপনি আপনি যতই বাবা বাবা পাবেন মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো, আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। দেখেন না কেন, আমার বাড়ির যেটা আছে সেটার বয়স আরো 47 চলতেছে। 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22। আপনার একটা বুক না আছে, ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই 3দের যে আপনি রাখালি করেন এরা কি লাইনত আছে না লাইন ছাড়? আপনি এসব নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী তার জলসাদি বাংলা দেখতেছে। মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে ভাসতেছে। আমি এখন এসব নামাজ সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতেছে? তার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমার বউ দেখুক আমি কিছু কমু না, জাহান্নামে ব্যান্ডে দিয়ে দেবে। আল্লাহ যেন আদমকে বের করে দেয় জান্নাত থেকে। আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ হাওয়া তোর কে হয়? আমার বউ হয়। তুই বইয়ের দিকে খেয়াল করিস। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে যা, তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়ার অপরাধে আল্লাহ যদি আদমকে জান্নাত থেকে বের করে দেয়, আজকে আমাদের বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? দরকার আছে না? খেয়াল করছে? কিসের যুদ্ধ? বদর যুদ্ধ করবে। হ্যাঁ দরকার করবে। সুবহানাল্লাহ। 22 বছরের একটা আইডিয়া আছে, আরে একটা 3 টাচ মোবাইল পায় সারাদিন মিরকিরি ব্যারামের মতো খালি আপনার 22 বছর একটা ছেলে দেখেন তো, ওর হাতে একটা এরকম মোবাইল, এরকম একটা মোবাইল নিয়ে সারাদিন।
আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বোকনা মেয়ে আছে, ওই মেয়েটা কোনো প্লাজো পরে হাইল করে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে, আমার যুবকদের ঈমান আমল নষ্ট করতেছে। আপনি খেয়াল করেন, এই তিনটার উপর আপনার রাখালি করতেই হবে। আল্লাহ রাসূল করেনি? আল্লাহ রাসূল করে নাই? নিজের মেয়েকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা কখনো মনে করো না তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে, তোমার স্বামী আসাদুল্লাহিল গালিব বলে তুমি জান্নাতে যাবে, হাসান হোসেন মা হয়েছে বলে তুমি জান্নাতে যাবা, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাও। সুবহানাল্লাহ না? নবী বলেছেন তার মেয়েকে। আমাদের মেয়েদেরকে আমাদের বলার দরকার আছে না নাই? আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে গেল। আপনাদের পানিয়াল গ্রামের খবর আপনারা জানেন, আমাদের এলাকার প্রত্যেকটা ছেলেরা এখন নষ্ট হয়ে গেছে। এখন ছেলেরা ফুটবল খেলে না, এখন ছেলেরা ক্রিকেট খেলে না। আগে দেখতেন মাঠে খেলাধুলা, এখন খেলে না, কেউ খেলে না। কি এক খেলা পাচ্ছে ভাই, পাবজি আর ফ্রি ফায়ার, মির কি বেড়া বসে। একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটা ফেসবুকে দিতে, ওই ফেসবুকে তরছেন। তা আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপরে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকে হাসতেছে যখন বলেছে আমি রাখাল। ওসমান গনি বলে, ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি বসেন। কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। খবর রাখাল বলতেছে, সামনে কাতারে খবর দিয়ে আসা লাগে। ওসমান গনি ভাই এত খেপছেন কথা, আপনি আমার ভাই না, আপনি আমার ভাই, আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করবো। খবর আমার নেওয়া লাগবে না, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে। খাবো কি আপনি আর আপনার পাশের লোকটা আপনি ভাত খান, তারপর যা খান খান, আর হলো খাওয়া। হাসো পাতার শুধু পাতার শুধু একটা দেখতে হবে, নিজে খাবেন, পাশের বাড়ির লোক খাবে না, একটাই ইবাদত আল্লাহ কবুল করবেন। সূরা মাউন করে দেখেন। আর আইতাল্লাযী বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ভাই আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখেছি ভাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসলিম কারণ হলো দেখার জন্য হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না, শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতরাইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে, পাগল টাগল নাকি, আসল ভালো আছে তো। ওসমান গনি কান্দারে বলে, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ করনা, দুই ধরে দেখতে পারাইছে। একজন দেখতে পারাইছে আল্লাহ ওয়ালা, ওমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ, আর ওসমান করে দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো নামাজে আল্লাহ দেখা যায়? না করলে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহ। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে, এই বিশ্বাস তোমার পরিবার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাত ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এসে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রাখতে চাও কোন মাস তাহলে এখানে আল্লাহ বলতেছেন তোমরা সত্যবাদী সঙ্গে অসত্যবাদী তারা যারা বাহিরে আছে তারা না যারা ভিতরে গেছে তারা এই কথাটা একটু অন্তর থেকে বলেন তো আমার মতন তেল তেলারা বেড়ে আসবে আর যারা হক কথা বলে কোরআনের সঠিক কথা বলেছে বর্তমানে তারা ভিতরে আছে তাহলে এখন সাথে হওয়ার গেলে বেড়া থাকবে না ভিতরে ঢুকবেন কালী বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে জেলের তারা ভেঙে আমরা জেলের মধ্যে ঢুকবো বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানে আলেমদের বন্দী রাখতে পারতো না বলে না কথা ঠিক আবিদুর রহমান যখন বলে ঠিক মিজানুর রহমানকে ঠিক তাহিলকে ঠিক সবই ঠিক ঠিক হচ্ছে আল্লাহ কোরআন বিশ্বাস করেন না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হাতটা ধরে আছে কিছুক্ষণ পরে নামাজের যখন জামাত আসবে এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করে মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হবে হয়তো চিন্তা করবেন ওই এলাকার সত্য তাহলে ওই নেতা এত খালি নাম না নেতা বুঝতে একই ব্যক্তি ইমামে তখন নবীন মাস করে আগে কি খরচ হয় আল্লাহ বলতে একজন নেতা একজন ইমাম কাম করে তিনি ইমাম তিনি নেতা হলো মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল আমাদের বাংলাদেশে কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে বাস করে সব বিষয় বাদ দিয়ে কেন আমি সুদের বিরুদ্ধে বাস করছি আর কোন জায়গায় থাকে লাগা ধরে লাগা কিন্তু আমাদের মতন গরিব বুঝি কিন্তু গরিবের কথা চিন্তা করে 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা নবী ইমাম মাত্র 320 জন আর মদিনায় যে নবী ইমাম নবী নেতা 8 বছরে 10,000 কে মক্কা বিজয় একটু মনোযোগ দিয়ে শুনবেন যেই মাত্র কাত্তামাতিস সালাত যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাত্তামাতিস সালাত সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার আপনাদের মুয়াজ্জিন যখন কাত্তামাতিস সালাত বলবে কাত্তামাতিস সালাত তখন যারা সিয়ারত বসে থাকবে আর কান ধরা দিয়ে বলবে আল্লাহু আকবার যারা সিয়ারত বসে থাকবে কাত্তামাতিস সালাত শোনার পরে যারা সিয়ারত বসে থাকবে কি বলবে কথা কথা কান ফাটা দেওয়ার মতন করে মুখ করবে আল্লাহু আকবার আল্লাহ কুম
লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। সিরাত বসে গেল। আমি সেদিন তো বলেই দিছি আপনাকে পাশে যে একটা করে সিয়ার খালি সবগুলো ঝাউ দিবে, একটা নফল জিহাদের সব হবে। গভীর রাত্রে দরকার হলো সিয়ার গুলো সব আগুন দিয়ে পুড়ে দেবে। ইয়ের কি মারো আল্লাহর সাথে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে বলেছে কত্তামাতি সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কারণ কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ো মিয়া, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তুমি কানা। কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম বিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখাল বলতেছে, তোমাকে প্রথম দেখায় আমার সন্দেহ আছে। আরে বেয়াদব, যারা তুমি কানা কানা বলতেছো, আবল তাবল বকতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কারণ ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, আল্লাহ ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী, আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন, এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? কেজের উপর যারা আছেন কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান, সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে, কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু ডান। যারা গেছেন তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বলল, হুজুর আমি এই মাসে ওমরা দেওয়ার নিয়ত করেছি, আপনি যখন কবরের মধ্যে যাবেন, ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত, তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে, কোথায় যাচ্ছ? বলে, হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন, আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী দৌড়ে এসে বলে, হুজুর আমার ডাকলেন কেন? রাসূল বলে, দেখো তোমার এই ভাই কয়দিন হলো খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে, আমার খবর জানেন? আমার খবর জানেন? আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন, দেন, না দিলে বিদায় করে আমার ডাকেন কেন? রাসূল কয়, আলী রে, দেনে তুমি পারবে, সেরকম পারি না। আমার কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা দাও 2000 টাকা, এই গরিবকে দান দেন। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হাও, তাহলে চিঠি লিখে দিচ্ছে গরিবের কাছে 2000 টাকার চিঠি। মরদ খুশি হয়ে ওসমানের কথা বলছে।
যাতে ওসমান গনি কেশিয়ার ফোনে ঝগড়া করতেছে, কেশিয়ার কেরে বেটা সারানা কোথায় গেল হিসাব দেয়, এই সারানার হিসাব না দিলে তোর ছুটি নাই। পুকুরি সিটির দিকে তাকায় আর সারানার দিকে খেয়াল করে, কেরে এই সারানার জন্য কেশিয়ারও ছাড়ে না, আর ই বলে 2000 দান করে। নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কি মনের কাছে পাঠাচ্ছেন যে কেশিয়ারও সারানোর জন্য ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, চিঠি দিছো, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার দাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘাম টস টস করে পড়তেছে। ওসমানের কিছুক্ষণ পরেই বলতেছে সারানার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয়, না খায় বসে থাকা যায় কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে পাঠাবে, দরকার নেই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে বলে, ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দিয়ে কিন্তু কিনে হাসান হোসেনকে দিবার চাই। গরিব কান্দের বলে, আলী রে, আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এই চিঠি। আলী বলতেছে, কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নেই। কেশিয়ারকে যেভাবে সারানোর জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন, সাহাবী নবী যেই কথা বলে, যেই কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সরা লাগা, যাও যাও, বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয়ের ঠেলে গেছে, যাদের ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারানা মিলে গেছে। সারানা মিলার কারণ হলো সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো লে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান গনি চারেন হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে, হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে, এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনি চিঠি দেয়। ওসমান গনি চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে আমি একটা পাগলা হয়ে গেছে। আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরও শুনতে চাই। রাগ করে বলতেছে, আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, দেখি ইরফান রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন, চিঠি দিলাম, কিন্তু চিঠি চুমুতে বলে বারবার যখন নাম জানতে চায়, আমি আপনার নাম 3 বার বলেছি, এরপরে যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দের বলে, নবী গো, আমার ভাইয়ের চিঠি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দেব। আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়ে দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে, আল্লাহ কি ভাবলাম, কি দেখতেছি? নবী বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়ে 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে, হাবিব রে, আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো, তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল জানো ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতে আছে, বলতেছে, ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভেতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি, কিন্তু ওই পথি এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে,
ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা। মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দার বলে নবী সাহাবীরা রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে, সমস্ত সাহাবেরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাহিরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে, কারণ তারা জানে নামাজের পরে কোনো মোনাজাত নাই। কোনো সমস্যা নাই ভাই, জিকির করেন, জেনারেটর চালু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর নাই? আচ্ছা আচ্ছা জেনারেটর আছে, বসে চলে গেছে। হ্যাঁ বসেন বসেন বসেন। অন্ধকার কেমন লাগে? ভালো লাগে। এ অন্ধকার কেমন লাগে? সামান্য আলো নাই, তাই আপনাকে মন ছটফট করতেছে। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক চলবেন না, গোটা বাংলাদেশ অন্ধকারে আছে। দরকার কথা শিখিয়ে না, আমরা কিন্তু অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। বিরক্ত লাগতেছে। এই উঠলো কেন রে, মুরব্বী নাকি? বাবা একটু বসেন, সময় তো বেশি বাকি নাই, বাকি কথাগুলো বলে আমি আপনাদের নিয়ে এখানে শেষ কথা বলতে চাই। রাজি আছেন সবাই? ওটা বসে না, একটু গেছে কারেন্ট, অসুবিধা, খুব ভালো কারেন্ট বাড়ে। আমার এলাকায় 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। হ্যাঁ আমার এলাকার কথা বলতে, আপনার এলাকায় তো ওই সন্ধ্যার সময়টা দেখতেছি যায় না। এলাকার নেতাও ভালো, কারেন্টও ভালো। আমার শ্বশুরকে বললাম আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্ট হতে। আমি বললাম আমার সঙ্গে কারেন্টের তুলনা কেন? আমার শ্বশুর রাগ করে বল, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে ঠিকই থাকে না। বর্তমানে কারেন্ট আমাদের বগুড়াতে জামাইয়ের সম্মানে আসে। আপনার এলাকা খুব ভালো। এই এখন আর শেষের দিকে গেছে, দেখেন 50 বাজতেছে, 11:50, ঠিক ওই টাইমে কারেন্ট গেল। কারণ ওরা জানে 11:15 শেষ হবে, কিন্তু আলোচনা তো শেষ হয় না, আরো যদি কিছুক্ষণ লাগে। সমস্যা আছে? মারাত্মক আলোচনায় কিন্তু চলে এসে রাখাল বলতেছে ওই জায়গায় আমি প্রতীককে দেখতে পাইছি। আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে সরাই দিয়া ওমর ফারুককে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়ো ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে, এইটা কোন পাগল
কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে? মেহরাবের মধ্যে কাটা মুরগির মতো ছটফটায়। ওমর ফারুক এক টানে, খেয়াল করেন, এক টানে রাখালকে, পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। বুকের মধ্যে না কপালে যখন চুমু খায়, সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা নিজেই স্বীকার করতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে কি বুঝলেন? রাখালের ভিতরে কি দেখে? আজকে আমাদের ভিতরে কি দেখা যায়? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। দরকার কথা ঠিক। কোরআনকে যখন গ্রহণ করব, তখন দেখবেন এই দুনিয়াতে জুলুম, নির্যাতন, অন্ধকার এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমার মায়েরা যারা পর্দা আছেন, মা এই যে শোনেন, ওরা আবার যাবে আর কবে? আমাদের তো কোনো ওয়াজ করেনি। মায়েরা যদি ভালো হয় আমাদের লাভ না লস? যেরকম লাভ না লস। আমার বাড়ির বউটা যদি ভালো হয়, ওয়াজ করে যাই কিন্তু শান্তি পাই। আর যদি দরজা খুলে দেয়, যাওয়ার পর তো দরজা খুলে দিবে, রাত 2টা বাজুক আর 1টা বাজুক, খুলিয়া দিয়ে বুঝলেন ভন ভন করে ঘরত গেল, ভন ভন করে ঘরত গেল। আমি তখন কিন্তু ব্যাগ থুইয়া কিছুক্ষণ খাড়া হয়ে থাকি, কিন্তু গেট খুলে ভন ভন করে ঘরত গেল, তার মানে গরম হয়ে আসছে। আর যখনই দরজা খুলে বললো আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আসো। বুকের মধ্যে একটা চাপা দিলাম, বুঝলাম আজকে শান্তি, জান্নাত। হাসতেছেন কেন? তো সেই মেয়েরা বইয়েরা যারা পর্দার অন্তর আছে, ওদের জন্য 2টা মিনিট ওয়াজ করো, বেশি না। কয় মিনিট কি শুনবেন? ওরা ভালো, ওরা ভালো, আমাকে শান্তি হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কি মজা রে ভাই! কিন্তু কোনো শান্তি নেই। আল্লাহ রাসূল বলেছেন মাত্র 4টা আমল, যেরকম 6 আমল, 4টা আমল। এই আমলের উপরই কথা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার খবর হলো 1 নম্বর জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি হাসি! রাসূল বলে, হাসতেছে কেন? বলে, হুজুর 1 নম্বর জান্নাতি তো আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, 2 নম্বর আমার ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল একটু মুস্কাহিদে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, কুলসুমা আর একটা রোকেয়া। আপনি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি কে? রাসূল বলতেছে, আমি বাপ। আপনি কি বলবেন? আমি মাও। আমি বুঝি। সুবহানাল্লাহ। কারণ আপনার ছেলেটা রাস্তা ঘুরতেছে কেন? আপনার ছেলেটা কোরআনের মাহফিলে বসলে আবার কিছুক্ষণ পরে লাফ ধরে কেন? এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না, এগুলো বলতে পারবে আপনার বউ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেন, বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যারাম কেন বন্ধ করে দিল? এই বন্ধ করার পিছনে কারণ হলো, এই বন্ধ করার পিছনে কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ যারা মেয়ে যুবতী প্রতি মাসে 3 দিন 5 দিন তাদের মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসলে যেন নামাজ রোজার কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ। রুকুর থেকে শেষ দাঁত গেছে, ফেরেশতাকে আল্লাহ বাচ্চা যে পেটের মধ্যে ডেকা হলো
বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। এক ছেলে আমাকে হুজুর 11 মাস পর খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম তোর মা বাসে আছে, আছে মাও দেখো। মা কেমনে দেয়? আরে বলেই দেয়। ওই মার কাছে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, এই রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? খালি খিদা লাগে, হোটেলে তো কালো বলতে খাই, বাড়িতে খাই, লুকে খাই। মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি, তোর যে এত খিদা লাগার পিছনে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন রোজার মাস পেটে আসলি, তোর দাদি আমার কইছে রোজা থাকা যাবে না, রোজা থাকলে তুই নাকি পেটের মধ্যে শুকে থাকবি, খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাস আমি খাইছি রে, আমিও খাসি তুইও খাসি, তোর খাওয়া রোজার মধ্যে শুরু আছে পেটের মধ্যে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মা দাও, ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে ছেলেগুলো খারাপ, রাস্তায় ঘুরতেছে, কারণ কি জানেন? ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া করেছে, কথা কোন ঠিক কিনা? আমার সেই মায়েরা শোনেন, রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, সে তো জান্নাতি নয়, জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাত ধরে বলেন, হুজুর কোন আমলের কারণে, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলে, খাদিজা 2টা প্রশ্ন। আমার মায়েরা শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা তুমি সত্যি করে বলো তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? খাদিজা বললেন, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর 55 বছর আমি কাফের হালে ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, আপনার তখন 25 বছর বয়স ছিল। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসার লাইসেন্স আমার ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো তদারকি করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দেখা দিলে হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ জানতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের চেহারা কেমন, মুখের চেহারা কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে, পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে বলতে পারেন, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আল্লাহ ফাতেমাকে পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। 17 সালে ওয়াজ করেছে, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না ভাইজান। ওই ফাতেমাকে কবর দিয়া আলী যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দিনদারি, আমার পরহেজগারিনী, আমার হাসান হাসানের মা, আমার বিবি, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ আমি স্বামী মাফ করে দিলাম। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, 4-5টা পুরাতন কবর দেখতে পায়। পুরাতন কবর দেখে আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর কোথায়, কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর ফাতেমার কবর খোঁজে। কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলি, মা ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার পারবেন না। যদি ফাতেমার সিগনেচার সই নিবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল ওই পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। পর্দার ভিতরে যদি আমল কমও করেন, এরপরে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমার জীবনী খুঁজে দেখেন তো, ফাতেমাকে হজ করছে, মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি। অথচ জান্নাতি নারীদের নেত্রী হবে। আর আমাকে বাংলাদেশে কতগুলো মেয়ে আর কি যে ঠসাং ভাই হজ করে রাখছে। রাসূল বলেছে মেয়েরা 4টা কাম করো, 8টা জান্নাত। কয়টা? এই কথা কন না কেন? কয়টা? নামাজ, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। আর আমলের দরকার আছে? জান্নাত কয়টা? হজ করার কথা আছে, 4টার মধ্যে হজ করার কথা আছে।
কথা জোরে কনবরে আছে। কতগুলো মরদ মানুষ বউলিয়া যায় যান, আমার সাথে তারা গেছিল একটার হওয়া হয়নি, খালি বউ হেরা যায়, খালি বউ হেরা যায়। ওটি কি আরবি কথা জানে দেয়? একটা রাস্তা ভুল করলে আপনি আর খুঁজে পাবেন না, সব রাস্তা একরকম। কিছুক্ষণ পর পর একজন কাছে দোয়া করেন বউ নাই, বউ কোথায়, ওইখানে বউ 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 ও বউ বউ করতে করতে ওর 1 মাস শেষ। আল্লাহ আল্লাহ কর টাইম নাই, কেরামান কাতিবের খালি বউ দেখতেছে, বউ খেলবো খালি বউ। শয়তান পাথর মাছ বউ হেরাছে, ওই আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, খুব ভিড় ভাই, আই রে ভিড় রে। বউ আর হাত ধরে তাওয়াফ করতেছে, ভিড়ের ঠেলে হাত ছেড়ে দিছে। বউ হাত ছাড়ার মাত্র 20 গজ পিছনে গেছে, ওই সামনে গেছে, ওই সামনে দেখতে পিছন দিকে আসতেছে। তাওয়াফে কিন্তু মরে গেলেও পিছন দিকে আসা যাবে না, সামনে ধরা লাগবে। আমি তো চিকা ভাই পিছনে কেন, বউ পিছনে পড়ছে, হুজুর বউ কাপড় ধরি, আরে আর কিসের হস, আরে বউ বউ। এই মেয়ে মানুষ যেটি নিয়ে যাবেন সেটি বিপদ হয় রে। পারলে একবার আপনি হজ করেন, বউ যদি খুবই চাহিদা করে আপনি রমজান মাস ছাড়া অন্য মাসে বউ নিয়ে ঘুরে আসেন। এখন খালি সোয়ানো লাগলো আর বউলে যাবি যা টিকিট করো। আমার মায়ের জন্য আমি বললাম মা লাগবে না হজ, নামাজ পড়েন, রোজা করেন, সতীর্থের হেফাজত, পর্দা করেন, স্বামীর কথা মতো চলেন, 8টা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এর চাইতে বেশি আমার মায়েদের কোনো ওয়াজ লাগবে না, ঠিক? আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কোরআনের ওয়াজ করলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। ভাইজান ওটা বসা করবে নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান, বেশি দিন 1 বছর হয়নি তো, 9 মাস চলতেছে। গত বছরে বাংলা মনে হয় আমি ছিলাম না, দোয়া করে গেছিলাম আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনাদের একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর সভাপতি মানুষ, এরপর ইনশাল্লাহ মাহফিলের সমাপ্তি হবে। ওটা বসে করবে না ভাই, ভদ্রতা বদল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কালকে একটি বিরূপ প্রাকৃতিক পরিবেশ ছিল, সেই প্রাকৃতিক পরিবেশকে এই মাহফিলের জন্য একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘ 2 ঘন্টা হুজুরের অত্যন্ত মূল্যবান কোরআনের ভাষার আলোকে কথা শুনলাম। হুজুর একই কথা কিন্তু বলে গিয়েছেন যে ওয়াজ আমরা শুনলাম, ফজরের নামাজ পড়ে আমরা যদি না পড়ি এই ওয়াজটা কোনো কাজে আসবে না। তো ইনশাআল্লাহ আমরা সকলেই ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাকি জিন্দেগি যেন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন, এই দোয়া এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে হুজুরের মোনাজাতের মাধ্যমে এই সভার সমাপ্তি ঘোষণা করতেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে আল্লাহ ঘন্টার পর ঘন্টা পানিয়ালডির আদর্শ কলেজ ময়দানে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাতে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাফ করে দাও। নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা তোমার যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে
সুন্দর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে আজকের জান্নাতের বাগান আয়োজন করেছে আল্লাহ। এই যুবকগুলোকে 1 নম্বর নামাজি আল্লাহ কবুল করে নাও। এই যুবকদেরকে কোরআনের জন্য, দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই যুব কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আছে আল্লাহ সকলকে জান্নাতি সদস্য কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে কবুল করো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার পর্দার অন্তরের মা বোনের আবেদা সালিহা পর্দা যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের সমাজ আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানদের রহমত নাজিল করায় আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও আল্লাহ। হাজী সাহেব রয়েছে, মুরব্বী রয়েছে, যুবক কচিকাচা, ইমাম মুয়াজ্জিন, হাফিজ সাহেব রয়েছে আল্লাহ। যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।